আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে আসবো, সেটা হলো ডি ব্লক মৌল। কি বললাম ভাইয়া? ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌল এতটা ইম্পর্টেন্ট, তো বলার বাইরে। এটা পরীক্ষাতে, সব পরীক্ষাতেই আসে। এটা এসএসসি লেভেলে আসে, ইন্টার লেভেলে আসে, মানে অ্যাডমিশন লেভেলেও আসে, এমনকি অনার্স লেভেলেও আসে। বুঝতে পারছো? এটা এটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। বলবো ভাইয়া ডি ব্লক মৌল। কি বললাম ভাইয়া? ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কি বললাম ভাইয়া? যে সকল মৌলগুলো ইলেকট্রন বিন্যাসে যাদের D1 থেকে কি থাকে ভাইয়া 10 পর্যন্ত। কি বললাম ভাইয়া? D1 থেকে 10। আমার যদি বলি ভাইয়া D1 থেকে 10 বলছি, কি বলছে ভাইয়া? D1 থেকে 10 হতে হবে, তাহলে কিন্তু ওটা কি হবে ভাইয়া? ডি ব্লক মৌল। ভাইয়া এখন বলতে পারে ভাইয়া ক্যালসিয়াম কি ভাইয়া ডি ব্লক মৌল? ক্যালসিয়াম কি ভাইয়া? 20 না? পরে দেখে ভাইয়া 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2 না? ভাই দেখো তো এখানে কোনো ডি এর কাহিনী আছে? তাহলে কি ক্যালসিয়াম কি আমার ডি ব্লক মৌল? ডি ব্লক মৌল নয়। তো এখন বলি ভাইয়া, কোথায় থেকে ডি ব্লক মৌল শুরু হয় জানো? স্ক্যান্ডিয়াম থেকে। কি ভাই বললাম? স্ক্যান্ডিয়াম 21 থেকে শুরু করে 118টা মৌলের পর্যন্ত, মানে 21 নাম্বার মৌল থেকে 158 মৌল পর্যন্ত সব জায়গায় ডি এর কাহিনী আছে। কি বললাম ভাইয়া? ডি এর কাহিনী আছে। বুঝতে পারছো? তো 20-এর বা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো কিন্তু আমার ডি আসে না। বুঝতে পারছো? তো এখন পরীক্ষাতে তোমার যদি এমসিকিউ আসে ক্যালসিয়াম কি আমাদের ডি ব্লক মৌল, বলি ভাইয়া সিলিকন। বলি ভাইয়া বলে সিলিকন কোথায় ভাইয়া? 14 না? ডি ব্লক মৌল না। কি বলবেন ভাইয়া? 21 থেকে শুরু কিন্তু মৌলগুলো হয় কি ভাইয়া? ডি ব্লক। তাহলে সিলিকন তাহলে ডি ব্লক মৌল নয়। তাহলে কি টেকনিক বললাম? ডি ব্লক মৌল কি থাকে? 1 থেকে 10। কি থাকে ভাইয়া? 1 থেকে 10। বুঝতে পারছো তাহলে? আচ্ছা, এখন এই ডি ব্লক মৌলেরই একটা কাহিনী আছে। ওদের ওদের একটা কিছু পরিবর্তন আছে। ডি ব্লক মৌল থেকে আমাদের অবস্থানত মৌল। কি বললাম ভাইয়া? অবস্থানত মৌল। ওদের কিন্তু একটা কাহিনী আছে। এই অবস্থানত মৌল কিন্তু ডি ব্লক মৌল। সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থানত মৌল নয়। কি বললাম ভাইয়া? সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থানত মৌল নয়। অবস্থানত মৌল হওয়ার জন্য কি বললাম ভাইয়া? অবস্থান্তর মৌল। এটা কি জানো? আংশিক আয়নে কি বললাম ভাইয়া? আংশিক, কি বললাম ভাইয়া? আংশিক সুস্থিত আয়নে, আংশিক সুস্থিত আয়নে D1 থেকে 9 পর্যন্ত হয়। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এই সংজ্ঞা তুমি যদি যে হাজে বাজে লেখো, এটা যদি না লেখো কিভাবে জানো? গোল্লা বাবা। আংশিক সুস্থিত আয়ন মানে ত্যাগ করবে, এমনি আয়ন। আমি যদি বলি স্ক্যান্ডিয়াম বললাম, এটা অবস্থান মৌল না। স্ক্যান্ডিয়াম যখন 3+ দেই, 3টে ইলেকট্রন ছাড় দিই, আরে যখন 3টে ইলেকট্রন দিয়ে যখন ইলেকট্রন বিন্যাস করবো, তখন বুঝতে পারবে এটা অবস্থান্তর মৌল কি মৌল না। আমি এমনি কিনে বলতে পারবো না ভাইয়া স্ক্যান্ডিয়াম এটা কি অবস্থান মৌল না। কারণ কি আছে বলছে ভাইয়া? সুস্থিত আয়ন বলছি, মানে আয়ন থাকবেই, এই আয়ন থাকবেই, এই আয়ন থাকবেই। তাহলে কি বললাম ভাইয়া? আংশিক সুস্থিত আয়নে D1 থেকে 9 থাকে। তাহলে তাকে কি বলে ভাইয়া? অবস্থান মৌল। আচ্ছা দেখি ভাইয়া, আমি বলি ভাইয়া জিঙ্ক পড়ছিলাম না ভাইয়া? জিঙ্ক পাওয়ানোর সময় কত ভাইয়া? 30 না? জিঙ্ক 30 ভাইয়া। বড় দেখি ভাইয়া, পুরোটা বললাম না। 3D10 হয় না? 4s2 হয়। এটা কি ভাইয়া অবস্থানত মৌল? আমি বলতে পারবো না ভাইয়া, কারণ কি বললাম ভাই? সুস্থিত আয়ন হতে বলছি ভাইয়া। সুস্থিত আয়ন মানে ত্যাগ করতে হবে। জিঙ্ক 2+, জিঙ্ক কি যে ভাইয়া? দুটা 2+ সাইড না? দুটা সাইড ইলেকট্রন, আর ইলেকট্রন ত্যাগ করে কি ভাই পড়াইছিলাম? ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তর থেকে। তাহলে এর থেকে কিন্তু ত্যাগ করবে, ভিতরতে ত্যাগ করবে না, বাইরেতে ত্যাগ করবে। তাহলে 3D10 হবে, 4s0 হবে। ত্যাগ করার পর কি ভাই এটাকে অবসাদ মৌল? ন, এটা কিন্তু অবসাদ মৌল নয়। কারণ পড়েছিলাম ভাইয়া D1 থেকে 9 পর্যন্ত হবে, কিন্তু ত্যাগ করা জিনিসগুলো হবে, সুস্থিত আয়ন হবে।
তো ত্যাগ করে দিলাম ভাইয়া D10 থাকতেছে, তাহলে এটা আমার অবস্থানত মৌল নয়। বুঝতে পারছো এখন? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন যদি বলি ভাইয়া যে কপার 2+, কপার কপার 2+, আচ্ছা আগে কপার করি। 3D কত হয় ভাইয়া? 3D10 হয়, 4s1 হয় না ভাইয়া? এখন কপার কি বললাম ভাই, সুস্থতা মানে দুটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাহলে কি হবে? 3D9 হবে না? এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতেছে, এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতেছে, কারণ দুটা ইলেকট্রন ত্যাগ করতে বলছে। তাহলে 3D9 মানে এটা কি অবস্থানের মৌল? হ্যাঁ, এটা কিন্তু অবস্থান্ত মৌল। কারণ কি বললাম, আবার বলতেছি, সুস্থিত আয়ন কিন্তু D1 থেকে 9 হলে সেটি হবে অবস্থান মৌল, অবস্থান্ত মৌল। তো এই টপিক থেকে পরীক্ষাতে কিন্তু অনেকবার কিন্তু এমসিকিউ আসে। তো আমি যে এই শর্ট টাইমে, কিছু টাইমে যে এত শর্ট টাইমে যে একটু করে দিয়েছি, এটার মাধ্যমে তোমরা কিন্তু ডি ব্লক মৌল যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করতে পারবে আশা করি। পরের লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।